আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। এটা হলো গ্রামীণ একটা অতি প্রাচীনকালের পুকুর আমাদের। এই পুকুরটা আজকে কয়েক বছর ধরে এই যে পাড়গুলি, এটা আমাদের একটা নদীটা এখন এটা আপনার খেতি জমি হয়ে গেছে। কিছুদিন পরে আবার যখন বর্ষা আসবে তখন আবার পুরো পানি হয়ে যাবে এই যে এটা। আর এই নদীটার সাথেই আমাদের পুকুরটা এতদিন এটা পাড়গুলি অবহেলিত ছিল। এখন মোটামুটি এখন এটা খনন করে এখন পুরো পাড়ে মাটি দেওয়া হয়েছে। যে দেখেন, এটার পাড়ে মাটি দেওয়ার সিস্টেম হলো এটা নিচ থেকে বেকু দিয়া প্রত্যেকটা পাড়ে মাটি দেওয়া হয়েছে। দেখেন, এটা হলো সিস্টেম। এখন কথা হলো, এখন মাটি যে দিছে, মাটিগুলি সামনে বর্ষা আসতেছে, মাটিগুলি থাকবে কি না, এটা হলো আমার প্রশ্ন। না, আমার মনে হয় না থাকবে না। বৃষ্টি হইলে মাটিগুলো আবার নিচে পড়ে যাবে। এখন কি করতে হবে এটারে? আমার মনে হয় এটারে লোক রেখে এটাকে ফিটে মাটিগুলি বসায়া এটার উপরে ওই যে কম্বল জাতীয় কিছু দিতে হবে। দিলে তাহলে মাটিগুলি মানে এটা সেফে থাকবে, তাহলে মাটিগুলি ঘুরে আর পড়বে না। এগুলি গ্রামে পুকুর খনন করলে এগুলি দিতে হয়, দেওয়া লাগে সেভ করতে হলে। নতুন যারা পুকুর খনন করে, আমাদের তো পুরাতন পুকুর, শুধু পাড়ের উপরে মাটি দেওয়া হয়েছে। পাড়টা একটু উঁচা হয়েছে যেহেতু পানি গায়ে থেকে আমাদের নদীর থেকে মানে নদীর থেকে পুকুরে পানি না যাইতে পারে, পুকুর থেকে নদীতে পানি না যাইতে পারে। আর পুকুরে তো মাছ ছাড়া হবে, এখন যেতে এগুলি যেতে না পারে আর কি। এটা আমাদের পূর্বপুরুষের পুকুর। প্রায় 200 বছর যাবৎ এই পুকুরটা আমাদের পূর্বপুরুষ ব্যবহার করতেছে। আমরা ঠিক এইভাবে ধারাবাহিকভাবে এটা ব্যবহার করে যাইতেছি। এটা ভিডিওটা দেওয়ার কারণ হলো অনেক বাইরে আসে, গ্রামে আসে না, শহরে থাকে, এবং কি এগুলি সম্পর্কে ধারণা নেই। এখন দেখবে ওনারা একটু ধারণা নেবে গ্রামে কী কী হতে পারে এবং কীভাবে পুকুর খনন করে, কীভাবে কী, এগুলি দেখে তাও অনেকের ধারণা হয়, বোঝে, জানে। এই জন্য ভিডিওটা দেওয়া উদ্দেশ্য আমার। এই যে নতুন ফসল আসতেছে সামনে, সব ধান খেতে, বিশাল এরিয়া খালি।